করেছি। এই দাবি অনীতি বিলম্বে অন্তর্বর্তী সরকারকে মেনে নিতে হবে। বাংলাদেশ জামাত ইসলামীর এই দাবি যৌক্তিক দাবি। আপনারা জানেন 1984 সালে বাংলাদেশ জামাত ইসলামী তত্ত্বাবধায়ক সরকারের দাবি করেছিল। সেই সময় অনেক রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক বোঝেন নাই। আজকে তারা নাকে খড় দিয়ে তত্ত্বাবধায়কের দাবি করছে। জামাত ইসলামী পিয়ার পদ্ধতি সহ এই 5 দফার দাবি উত্থাপন করেছে। আগামীতে বাংলাদেশের সকল রাজনৈতিক দল যারা বিরোধিতা করছে তারা এই পিয়ার পদ্ধতির দাবিতে আন্দোলন করবে ইনশাআল্লাহ। আসুন আমরা পিয়ারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন করে একটি ফ্যাসিস্ট মুক্ত সরকার গঠন করি। এই আহ্বান জানিয়ে, এই আহ্বানের পক্ষে আপনাদের জনমত গঠনের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আগামীতে যে কোনো কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার যথার্থ আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কার্যক্রম আজকের এই বিক্ষোভ মিছিলে যারা অংশগ্রহণ করেছেন